ইরানের যুদ্ধে কি হলো, মানে ভারত কি ফেঁসে বসে গেল, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এই নিয়ে তো সবার মধ্যেই প্রশ্ন উঠেছে। এইভাবে কি যুদ্ধ চলতে থাকবে? মানে কিছুই বোঝা যাচ্ছে না মানে কি হচ্ছে এখন। ইরান ড্রোন ছুড়ছে, ইরান মিসাইল ছুটছে, সৌদি আরব থেকে শুরু করে বাহরিন থেকে শুরু করে সমস্ত জায়গায় বলছে আমেরিকান ঘাঁটি তাগাদ করছে, বা সাধারণ মানুষেরও ইয়ে হচ্ছে, মানে জায়গাগুলোকে আনসেফ করে দিয়েছে সোজা কথা। অন্যদিকে আমেরিকা তো চুটিয়ে বোম্বিং করে যাচ্ছে, স্টেট অফ হরমুজের যে 3টে আইল্যান্ড ছিল সেটা চুটিয়ে বোম্বিং করছে। অর্থাৎ দেখাই যাচ্ছে যে আমেরিকা হয়তো স্টেট অফ হরমুজ দখল করতে চাইছে, যার জন্য বোম্বিং ক্রমাগত হচ্ছে। এবং ইউএসএস ট্রিপলি অলরেডি পজিশন নিয়ে নিয়েছে, এখনও ঢোকেনি। এবং প্রথমে শোনা গিয়েছিল 2,500, তারপর 5,000, এখন শোনা যাচ্ছে 10,000 ট্রুপ নিয়ে ইউএস আসছে, সম্ভবত কার্গ আইল্যান্ড দখল করতে চলেছে। অন্যদিকে ট্রাম্প বলছে আমরা নিগোশিয়েট করছি, এদিকে আইআরজিসি বলছে আমরা নিগোশিয়েট করছি না, পাকিস্তান বলছে নিগোসিয়েশন চলছে। অতএব এর উত্তরগুলো আমি আমার আগের ভিডিও দিয়েছি, বিপ্লব পাল 2000 ইউটিউব চ্যানেল দেখুন, পরিষ্কারভাবে বলেছি এর একটাই সলিউশন, যে ট্রাম্প আইআরজিসির সাথে নিগোশিয়েট করছেই না, সম্ভবত ইরানের কোনো একটা বিদ্রোহী ফ্যাকশন যেটা আর্মির থেকে উদ্ভূত হয়েছে তাদের সাথে করছে, এবং এদের সাথে পাকিস্তানের মিলিটারি সম্ভবত ভালো সম্পর্ক আছে। সো মোস্ট লাইকলি যেদিকে জিনিসটা গড়াতে চলেছে, আমি খুব কনফিডেন্ট নিয়ে কেউই পৃথিবীতে কিছু বলতে পারবে না। কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কার, যে কিছু তো একটা ঘাপলা তো চলছেই, কারণ ট্রাম্প চুপচাপ বসে গেছে, কারণ চুপচাপ থাকার লোক নয়, সবাই চুপচাপ হয়ে গেছে। চুপচাপ থাকাটা একটা খুব সন্দেহ, তার মানে এরা কিছু প্ল্যান তো চলছেই, যে প্ল্যান নিয়ে এরা কিছু বলছে না বা কিছু ক্ল্যারিটি দিতে পারছে না, অথবা প্ল্যান হয়তো কিছু নেই, কিন্তু সেটা সম্ভাবনা খুব কম, কারণ তাহলে তো মানে ট্রাম্পের পার্টি রিপাবলিকান পার্টি ঘোড়া হেরে যাবে। সো আই ডু নট থিঙ্ক দ্যাট যে ট্রাম্প ডোন্ট হ্যাভ এ প্ল্যান, প্ল্যান তো আছেই, কারণ আর প্ল্যানটা সেটা বলছে না। তো ন্যাচারালি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি মনে করি যে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এই যুদ্ধটা যাবে আগামী। এটা জাস্ট হট করে বসে আছে, আপনি হট করে শুনবেন কিছু একটা হয়ে গেছে, কারণ 82nd এয়ারবোর্ন ডিভিশন আমেরিকার, সেটা একদম টেক্সাস থেকে উড়িয়ে নিয়ে গেছে, অর্থাৎ আমেরিকার অনেক ট্রুপস জাপান থেকে উড়িয়ে নিয়ে গেছে। সুতরাং প্রিপারেশন তো নিচ্ছে, এবার হয়তো নেগোসিয়েশন প্রিপারেশন একসাথেই চলছে। এবং এটাও ঠিক যে ইরানের মধ্যে যেটা বলেছিলাম, দুটো গ্রুপে ভাগ করে নিচ্ছে, একটা গ্রুপ যারা ইরানের, যারা আমেরিকার পক্ষে যেতে চাইবে, আর একটা বিপক্ষে, যেটা কিনা আইআরজিসি অর্থাৎ শিয়া মিলিট্যান্টরা। তো এখন ঘটনাটা ঘটছে সেটাই, যে বেসিক্যালি আমি মনে করি যে যেটার দিকে যাচ্ছে, যে আমেরিকা তো নিজে মানে ল্যান্ড ইনভেশন মানে পলিটিক্যাল ডিস, যদি ল্যান্ড ইনভেশন, এর আগে ইউএস বহুদিন আগে একটা ল্যান্ড ইনভেশন করেছিল গ্রেনাডাতে, আপনি ভিয়েতনাম ভুলে যান, মানে ইউএসের লাস্ট একটা ল্যান্ড ইনভেশন ইরাক ছাড়াও আরেকটা দেশ হচ্ছে গ্রেনাডা, এটা একটা ক্যারিবিয়ান আইল্যান্ড। তো গ্রেনাডা একসময় কমিউনিস্ট গেইলারা দখল করে বসেছিল, মানে মানে মিলিটারি, একটা মিলিটারি জানতা কিছুই না, পাতি গিয়ে বলেছে যে আমি কমিউনিস্ট বলে দখল করেছিল। তো তখন সেটাকে ক্লিয়ার করার জন্য আমেরিকা একবার 7,000 সৈন্য পাঠিয়ে এয়ার ড্রপ করে সেই গ্রেনাডার আইল্যান্ডটা দখল করেছিল, যেটা কার্গ আইল্যান্ডের থেকে একটু সাইজে বড়, এবং ক্যারিবিয়ান আইল্যান্ডের মধ্যে একটু বড় আইল্যান্ড, 2 লাখ মতো লোক সেখানে থাকে। তো সেইটা করতে গিয়েই আমেরিকা প্রচুর ছড়িয়েছিল, মানে সেখানে 7,000 লোকের মধ্যে 17 জন মারা গেছিলো, আর সেখানে মানে মিলিশিয়া ছিল মোটে 2,000-এর কাছাকাছি আর কি, কমিউনিস্ট গেরিলা ছিল। তো গ্রেনাডা ক্লিন করে দেয়। বাই দ্য ওয়ে, যারা আমেরিকায় বলে যে আমেরিকা সব জায়গায় গিয়ে ছড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও কী হচ্ছে, গ্রেনাডাতে তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এবং গ্রেনাডা এখন ইউএসএ খুব ক্লোজ অ্যালাই, লোকে সেখানে গণতন্ত্র এনজয় করছে, তাদের ওখানে কিউবার মতো অপ্রেসিভ কমিউনিস্ট রিজিম নেই, এবং গ্রেনাডা একটা প্রসপারাস কান্ট্রি এখন। অবভিয়াসলি কমিউনিজম হলে কান্ট্রিটা গাদার ঘাটে যাবে, এটা সবাই জানে। তো ঘটনাটা হচ্ছে যে এই গ্রেনাডাতে করার সময় ইউএসএর আর্মির প্রচুর, এয়ারবার্ন ডিভিশনের প্রচুর উইকনেস এক্সপোজড হয়, যে একটা আইল্যান্ডকে দখল করা, ওই যে কার্গ আইল্যান্ডকে দখল করা, এটা লাস্ট ইউএস একটা আইল্যান্ড দখল করেছিল, সেটা হচ্ছে গ্রেনাডা। এবং গ্রেনাডাতে ওরকম একটা মানে কমিউনিস্ট গেরিলাদের 2,000 কমিউনিস্ট গেরিলাকে সরাতেই, হ্যাঁ সেই 2,000 কমিউনিস্ট গেরিলার মধ্যে 1,000 কমিউনিস্ট গেরিলা মারা গেছিলো, সেটা অন্য ব্যাপার, কিন্তু ঘটনাটা হচ্ছে ইউএসএর সাইডেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তো তার জন্য যে কোনো জায়গায় এয়ারবর্ন করে এবং অ্যাম্ফিবিয়াস অ্যাসাল্ট করে একটা আইল্যান্ড দখল করা খুব ইজি জিনিস নয়, তাতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ সৈন্য লাগে, এই লাগে। তো আমেরিকার সেই পরিমাণ ট্রুপ আছে, কিন্তু এটা তো ইরান না, ইরান ইজ নট এ গ্রেনাডা, ইরানের আইআরজিসি অলসো হ্যাজ এ লট মোর রেজিস্ট্যান্স। তো ন্যাচারালি জিনিসটা অতটা সহজ হবে না। এখন হয়তো টেকনোলজি 83 থেকে অনেক এগিয়ে গেছে, এখন অনেক বেশি কমিউনিকেশন হয়েছে, এবং ওরা ফ্ল্যাটেন করে দেবে হয়তো, এর আগে সব কিছুই ঠিক, কিন্তু একটা সাসপেন্স আছে, জিনিসটা ইজি হবে না। সুতরাং ট্রাম্প নিগোশিয়েট করারই চেষ্টা করবে প্রথমে।